প্রিয় চাষী ভাই, ধান গাছের পাতা কি কি কারণে হলুদ হয় এবং কোন কোন পরিচর্যা করে আপনার ফসলকে সুস্থ করার মাধ্যমে ফলন বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, যে সকল কারণে ধান গাছের পাতা হলুদ হয় কিংবা পুড়ে যায়, প্রথম যে কারণটি হচ্ছে সুষম খাদ্যের অভাব, দ্বিতীয়ত কারণ হচ্ছে ধানের টুমরো ভাইরাস রোগ, এর পরের যে কারণটি হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বা বিএলবি রোগ। এক একটি সমস্যা এক একটি আলাদা আলাদা লক্ষণ প্রকাশ করে এবং এর সমাধানগুলো ঠিক আলাদা আলাদা। আসুন এবার জেনে নেই ধান গাছ কোন কোন খাদ্যের অভাবে কি কি লক্ষণ প্রকাশ করে। প্রথমে আমরা জানব নাইট্রোজেন সারের অভাবজনিত লক্ষণ। প্রাথমিক অবস্থায় ধান গাছের পাতা গাঢ় সবুজের পরিবর্তে হালকা সবুজ রং ধারণ করবে এবং পরবর্তীতে সেটা হলদে হয়ে যাবে। নাইট্রোজেনের অভাবে ধান গাছের কুশির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম থাকবে। এর পরের যে লক্ষণটি আছে, গাছের বৃদ্ধি তুলনামূলক কিন্তু অনেক কম হবে। নতুন পাতাগুলো ছাড়া অন্যান্য যে পাতাগুলো আছে সেগুলো ছোট, সরু এবং খাড়া হয়ে থাকবে। চাষি ভাই, পুরাতন পাতা অর্থাৎ নিচের যে পাতাগুলো আছে সেগুলো শুকিয়ে মারা যাবে। ধান গাছের সতেজ ভাব অনেকটাই কিন্তু থাকবে না। এবার জেনে নেব সমাধানটা কি। চাষি ভাই, নাইট্রোজেনের অভাব হলে আপনি জমির কন্ডিশন ভেদে ইউরিয়ার পরিমাণ বাড়া কমা করে কিন্তু প্রয়োগ করতে পারেন। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা জানবো তা হচ্ছে পটাশিয়ামের অভাব। আমরা যদি সয়েল টেস্ট করি তাহলে দেখবেন প্রত্যেকটা জমিতে কম বেশি পটাশের অভাব চোখে পড়বে। কারণটা হচ্ছে একদিকে আমরা এমওপি সার কম দেই, আবার অন্যদিকে দেখেন মাটিতে চোয়ানি পদ্ধতিতে পটাশ সার কিন্তু চুয়ে চুয়ে নিচের দিকে চলে যায়, অর্থাৎ চুয়ে নিচের দিকে চলে যাওয়ার কারণে লস হয় বেশি। কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার জমিতে কিন্তু পটাশ সারের ঘাটতি হয়েছে? শুরুর দিকে পাতার কিনারা অর্থাৎ পাতার যে দুইটা সাইড আছে সেই সাইডগুলো কি হবে, হলুদ হয়ে পুড়ে যাবে এবং আগার দিক থেকে অর্থাৎ মাথার উপর থেকে পোড়া দাগটা নিচের দিকে আস্তে আস্তে নামবে। পাতার সবুজ অংশ বিবর্ণ অর্থাৎ যতটা সবুজ থাকার কথা ততটা কিন্তু সবুজ নাই, অর্থাৎ সেরকম অনুপাতে সবুজ থাকবে না। চাষি ভাই, অনেক সময় গাছের গাঢ় সবুজ পাতায় দেখবেন তিলের মতো ছোট ছোট বাদামি দাগ দেখা দেবে। রোগ ও পোকার আক্রমণের পরিমাণ কিন্তু বাড়বে। শস্যের দানা পুষ্ট কম হবে এবং দানার গুণাগুণ এবং ফলন কিন্তু অনেকটা কমে যাবে। চাষি ভাই, আমাদের সব থেকে যেটা বড় ভুল হয়, পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ এবং বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটের যে সিমটমটা আছে কিন্তু এটা কাছাকাছি, যার ফলে কিন্তু অনেকেই বিএলবি ট্রিটমেন্ট দিয়ে থাকেন। ফলে কি হয়, আপনাদের আর্থিক যে খরচটা সেটা কিন্তু বেড়ে যায় এবং সন্তোষজনক রেজাল্ট কিন্তু আপনারা অনেকেই পান না। চাষি ভাই, এবার আসুন সমাধান নিয়ে কথা বলি। যদি আপনাদের জমিতে পানি না থাকে অবশ্যই আপনারা সেচ দেবেন এবং জমির কন্ডিশন ভেদে 33 শতকের 1 বিঘা জমিতে অবশ্যই 5 থেকে 7 কেজি পটাশ সার অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। আজকে পটাশ সারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। পটাশ সার আমাদের কতটা জরুরি যা আপনাদের জানাটা অবশ্যই দরকার। প্রতিটি গোছার মধ্যে কার্যকারী কুশির সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে এই পটাশ সার। প্রতিটি ছড়ার মধ্যে অর্থাৎ ধানের যে শীষ রয়েছে সেখানে কিন্তু ধানের সংখ্যার পরিমাণ বাড়াবে। পাশাপাশি হচ্ছে ছড়ার মধ্যে দানাকে পরিপুষ্ট করতে পটাশ সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে কিন্তু ফলনটা অনেকটাই বাড়ে। ধান, গম, ভুট্টা গাছের যে কোষগুলা রয়েছে সেগুলাকে অনেকটা মজবুত করে, এর ফলে বাতাসে সহজে হেলে পড়ে না বা ঝড় সহনশীল ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে। শস্য দানাকে পুষ্ট করে, ফলে কিন্তু সংরক্ষণ ক্ষমতা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মোট কথায় ফসলকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন খরা, ঠান্ডা, ঝড়, পোকা এবং রোগবালাই প্রতিরোধী ক্ষমতা বাড়াতে পটাশ সার যথেষ্ট ভালো কাজ করে। অর্থাৎ আপনার ফসলের পাহারাদার হিসেবে কাজ করে কিন্তু এই পটাশ সার, যা আমরা দিতেই কিন্তু অনেকটা কৃপণতা করি।
এর পরের যে কারণটি রয়েছে তা হচ্ছে জিঙ্কের অভাব। কিভাবে বুঝবেন আপনার জমিতে জিঙ্কের অভাব হয়েছে? আসুন আমরা লক্ষণগুলা জেনে নেই। পাতা আকারে ছোট বা খাটো হয়ে যাবে। পাতা প্রথমে সাদাটে রং ধারণ করবে এবং পরবর্তীতে বাদামি রং ধারণ করবে। পাতা দেখতে অনেকটা মরিচা পড়া রঙের মতো দেখা দেবে, যা দেখতে অনেকটা পাতা ঝলসানো রোগের মতো মনে হয়। পাতা কিছুটা বাঁকা হয়ে যাবে, যেমনটা ধান কাটার যে কাস্তে বা কাঁচি আছে ঠিক সেই রকম শেপ ধারণ করে। ধান গাছ দেখতে খাটো বা গুচ্ছাকার মনে হবে এবং ফসলের বন্ধুরতা অর্থাৎ কোথাও উঁচু হবে, কোথাও নিচু হবে, আবার কোথাও কিন্তু স্বাভাবিকভাবে শীষ বাইর হবে। ধান পাকতে অনেকটা বিলম্ব হয় বা দেরি হয়। আপনার জমিতে জিঙ্কের যদি অতিরিক্ত অভাব দেখা দেয়, সেক্ষেত্রে আমন ধানের বেলে মাটিতে ধান কিন্তু অনেকটাই বসে যায়, কোনো প্রকার শীষ দেখা যায় না। এই বিষয়ে পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছি, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। যাদের এখনো দেখার সুযোগ হয় নাই, দয়া করে একটু দেখে নেবেন। চাষি ভাই, আপনি জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করেছেন, তা জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলা দেখা দিতে পারে কি কি কারণে? আসুন আমরা সেই ব্যাপারে একটু জেনে নেই। আপনি যে জিঙ্ক সার ব্যবহার করেছেন, হতে পারে সেটা খারাপ মানের কিংবা সস্তার জিঙ্ক সার ব্যবহার করছেন, যেখানে জিঙ্ক সারের পরিমাণ অনেক কম কিংবা নেই বললেই চলে। এই কারণে কিন্তু জিঙ্ক সারের কাজ হবে না। ফসফরাস জাতীয় যে কোনো সার, সেটা হতে পারে টিএসপি, এসএসপি বা ডিএপি সার, এদের সঙ্গে কখনোই জিঙ্ক সার মিশাবেন না। মাটিতে যদি ক্ষারত্বের পরিমাণ বা অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। অর্থাৎ জমিতে যে সারগুলা দিয়ে থাকেন সেটা কিন্তু কাজ করে না। এর পরের যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে খাদ্যের আধিক্য। অর্থাৎ ফসফরাস জাতীয় সারগুলাকে যদি আপনি বেশি পরিমাণে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে দস্তা জাতীয় বা জিঙ্ক জাতীয় যে সারগুলা রয়েছে সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না। হালকা বুনটের মাটি অর্থাৎ বেলে বা বেলে দোআঁশ মাটিতে চুয়ানি পদ্ধতিতে শুয়ে শুয়ে নিচের দিকে দ্রুত চলে যায় বিধায় সেখানে জিঙ্কের অভাবজনিত লক্ষণ চোখে পড়তে পারে। চাষি ভাই, আপনার জমিতে যদি জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো চোখে পড়ে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন একর প্রতি 4 কেজি ভালো কোয়ালিটির জিঙ্ক এবং এর সাথে 2 থেকে 3 কেজি সালফার যোগ করে যদি ছিটাই দিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত গ্রহণ করবে এবং গাছ তাড়াতাড়ি আপনাদের সুস্থ হবে এবং ফলনটা আপনাদের বেড়ে যাবে।